হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে আমার অপারেশনের পরের দিন। আর কালকে আমি কোনো রকম কথাবার্তা বলতে পারিনি, আজকেও ভালোভাবে বলতে পারছি না। গলায় ওরা অক্সিজেন পাইপ দিয়েছিল, তো এর জন্য গলাটা একটু প্রবলেম হচ্ছে কথা বলতে। এই যে দেখতেই পাচ্ছ, এই পাশটা আমার হয়েছে অপারেশন। কি চা নাই? সানডে বন্ধ? এ মা, আচ্ছা থাক। তাহলে অর্ডার করে দিয়ে দিন, কফি করে দিই অর্ডার। আর আর তোমরা যাও তাহলে, ব্রেকফাস্ট করে আসো। ব্রেকফাস্ট করে আসুন, আসার সময় নিয়ে আসুন। হ্যাঁ চল আচ্ছা, দেখি তোরা একটু দেখি, আয়। তুই কী করছিস এদিকে? কে পেশেন্ট? কে পেশেন্ট? আজকের জন্য তো আমি পেশেন্ট। তুই পেশেন্ট? কেন তুই হঠাৎ করে পেশেন্ট হলি? হ্যাঁ, তোর কেমন লাগছে এই পেশেন্টের পোজে? এই পেশেন্ট অনেক বেশি উঠানে গেছে। ঠিক আছে, নেমে যাও, ব্রেকফাস্ট করে আসো, যাও যাও। তারপর সব রেডি হয়ে গেলে আমাদের ঘরে যেতে লাগবে তো। চল ব্রেকফাস্ট করে আসি। যাও যাও যাও, ইডলি টিডলি খাই আসো, ধোসা ইডলি। চল কেন না, জল খেলো না ও? জল খেয়েছিলি ঘুম থেকে উঠে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি দিলাম তো। ওকে। এই তো ওরা গেল ব্রেকফাস্ট করতে। আর যেটা বলছিলাম, যে এইখানটা আমার অপারেশনটা হয়েছে, আর কানের ভিতরেও তুলা ঢুকিয়ে রেখেছে, ওরা মেডিসিন দিয়েছিল, ওইসব কানের ভিতরেও ঢুকে গেছিলো বোধহয় অপারেশন করার সময়। আর এখান দিয়ে আমার কিছু চুলও কেটে দিয়েছে ওরা। এই তো, আর আমার ব্রেকফাস্ট করা হয়ে গেছে, এখন বাজে কয়টা, 8:30 মতো হবে বোধহয়। তো ওরা 8টার সময় ব্রেকফাস্ট দিয়ে গেছে। তারপর আমি মুখ টুক ধুয়ে ব্রেকফাস্ট করলাম, করে এখন বসে আছি। এখন ওই ডক্টর আসলে ডক্টর দেখে তারপর রিলিজ করবে, তারপর দেখি সব ফর্মালিটিস হতে হতে কয়টা বাজে, তারপর আমরা বাড়িতে যাব। তো এমনিতে সব ঠিকই আছে, ওষুধপত্র এখন আজকে আর ইঞ্জেকশন দেয়নি। দেখতে পাচ্ছি এটা আমার খুলে দিয়েছে সকালবেলা এসে ওরা, রাত্রেবেলায় ছিল আইভি ইঞ্জেকশন, এটা সকালে খুলে দিয়েছে। এখন সকালে ব্রেকফাস্টের পর আমি যেটা অরাল ওষুধ থাকে ওইটাই খেলাম আর কি। আর ইঞ্জেকশন অ্যান্টিবায়োটিক যেটা অরাল, ওইটাই খেলাম। কালকে অবধি, রাত অবধি দিয়েছিল ওরা ওই আইভিতে। তো এখন বাড়ি যাই। আর ঘাটটা মানে এভাবে করে শুতে পারিনি, সারা রাত এরকমভাবে শুয়েছি। এদিকে আমার এই পাশ পুরো ব্যথা, খুবই ব্যথা। সারা রাত আমার একভাবে শুতে শুতে একদম ব্যথায় অবস্থা নেই, এই কান টান একদম চাপা হয়ে গেছে আমার। যাই হোক, এখন মোটামুটি সুস্থই আছি। এই তো এখন মোটামুটি ভালোই আছি। আর এই হসপিটালের ড্রেসটা এখনও চেঞ্জ করিনি। ওরা এসে আবার ডক্টর এসে দেখবে, তখন যদি ড্রেসটা মানে চেঞ্জ করা থাকে তো ওরা বলে আর কি ওদের ইউনিফর্ম পরতে। তো ইউনিফর্ম কি, আমি অর্ধেক পরেছি আর অর্ধেক আমার নিজের জামা কাপড়, দেখতেই পাচ্ছ। ওপরেরটা পরেছি আর নিচেরটা আমি নিজের প্যান্ট পরেছি। আর কালকে অমিত আর অভ্র আর যায়নি ঘরে, এখানেই থেকে গেছে। আমি বলছিলাম যাও যাও, অসুবিধা নেই, পারবো। আর সব ওষুধ টষুধ হয়ে গেছে খাওয়া তো ছিল না কিছু। ডিনার করার পরে ওরা ইঞ্জেকশন দিয়ে গেল, অ্যান্টিবায়োটিকের ইঞ্জেকশন, ওই আইভি, আর তারপর ছিল ওই প্যারাসিটামলেরও ওই ইঞ্জেকশনই ছিল, মানে পেন কিলার। তারপরে ওইসব দিয়ে গেল। তো বলছি চলে যাও, তো ওরা যায়নি। আর রাতও হয়ে গেছিলো, 10টা মতো বাজে। তো অমিতের আর এনার্জি ছিল না, বাড়ি যায় আবার। আর বাড়ি গেলে তো হবে না, গিয়ে জামা কাপড় চেঞ্জ করে হাত পা তো ভালো করে তারপর এই জন্য ওরা এখানে শুয়ে পড়লো। এই দেখো, এই সোফাটাতে শুয়েছে অমিত বলে অভ্র। আর এই ওইদিকে যে চেয়ারটা দেখতে পাচ্ছ, ওইটাতে শুয়েছে অমিত। তার পাশে ওইদিকে আরেকটা চেয়ার আছে, ওই পাশে, ওইটাতে এনে পা রেখেছে। আর আমি তো বেরিয়েছিলাম। তো ওই আমার আর অভ্রের তো তেমন অসুবিধা হয়নি, অমিতের একটু অসুবিধা হয়েছে চেয়ারের মধ্যে শুতে। আর এর জন্যই আমি ওদেরকে বলছিলাম যাও যাও। আমার দেখতে পাচ্ছ গলাটা কীরকম বসে যাচ্ছে, আওয়াজটা এখনও জোরে হয়নি, জোরে কথা বলতে পারছি না। এই আর দেখো আমার হাতটা কিরকম ফুলে গেছে, এখানে ইঞ্জেকশন দিচ্ছিল যে, আরও ছিল কালকে, এখন একটু কমেছে, কিন্তু তবু আছে, অনেকটাই ফোলা ফোলা হয়ে গেছে হাতটা। আর মুট করলেও এরকম ব্যথা ব্যথা ভাব হচ্ছে।
কাল তো অনেক একদম আঙ্গুলগুলো এই ফুলে ফুলে গেছিলো, আজকে একটু কমেছে। সকালবেলা উঠে দেখি একটু কমেছে, তখনই ওরা এসে এটা খুলে দিয়ে গেছে, এই আইভির ইয়েটা। তো চলো টাটা, আর দেখি আমি কখন ভিডিও করতে পারি। যাওয়ার সময় যদি পসিবল হয় তো করবো, নয়তো বাড়ি গিয়ে করবো। চলো বাই বাই। আর সকাল 9টাতেই ওরা রুম সার্ভিসরা পরিষ্কার করতে আসে রুম। তো দুজন আসে, একজন ঝাড়ু পোছা দেয় আর একজন বাথরুম পরিষ্কার করে। আর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন হসপিটালটা, তোমাদের আমি আগের দিনই বলেছিলাম। আর মানে পুরো 9টার সময় আসে। আর গতকাল যেহেতু আমার ওই সময় আমি অপারেশন থিয়েটারে ছিলাম, তো এই জন্য ওদেরকে পাইনি। তো আজকে এখানে আছি, তো আজকে ভাবলাম ঠিক আছে একটু শ্যুট করে নিই ওদেরকে। তো ওরা এসে প্রথমে ঝাড়ু দিয়ে যায়, তারপর পোছা লাগায়, আর একজন বাথরুমটাকেও খুব ভালো করে পরিষ্কার করে দেয়। আর আমাদের রুম তো তেমন বেশি নোংরা হয়নি, কিন্তু ধুলোবালিতে একটু আসবেই, আসা যাওয়া হচ্ছে। এই তো যে অমিত আমার জন্য নিয়ে এসছে চা, এটা নিচের ক্যান্টিন থেকে এনেছে। আর এখানে আমরা তো এখন 10th ফ্লোরে আছি। তো কী বলছি, এই 10th ফ্লোরেই একটা চায়ের দোকান ছিল মানে আছে আর কি, কিন্তু সানডেতে ওরা নাকি খোলে না। তো এর জন্য ওই নিচের ক্যান্টিন থেকে অব্র আর ও ব্রেকফাস্ট করে আসলো, করে আমার জন্য চা নিয়ে আসছে। আর সকালবেলা একবার ওরা চা দিয়েছিল, মানে যেটা পেশেন্টের খাবার তো হসপিটাল থেকে দিচ্ছে, তো সকাল সকাল 7টার সময় বোধহয় একবার চা বিস্কুট দিয়েছিল। তা আমি তো তখন শুয়েছিলাম, তো অমিতকে বলছি তুমি খেয়ে নাও চা বিস্কুট। তো অমিত ওই চা বিস্কিট টিস্কিট সব খেয়ে নিয়েছে। তারপর যখন ব্রেকফাস্ট দিল, আমি ব্রেকফাস্টটা করলাম, আর ওরা গিয়ে নিচে ব্রেকফাস্ট করে আসলো। আর তারপরে আসার সময় আমার জন্য অমিত চা নিয়ে এসছে। তো এখন আমি চাটা খাই। আর গলাটা দেখতেই পাচ্ছ কেমন হচ্ছে, তো ডক্টর বলছে গরম জল খেতে, গার্গল করতে, তাহলে ঠিক হবে আর কি, সময় লাগবে একটু ঠিক হতে। তেমন জোরেও কথা বলতে পারছি না, আর বেশি কথা বলতেও মানে না করেছে, কারণ ওই অক্সিজেনের পাইপটা আসলে নর্মাল যদি এইভাবে শুয়ে অপারেশনটা করতো তখন সোজাসুজি মুখে দিলেই হয়ে যায় পাইপটা, কিন্তু যেহেতু আমাকে এইভাবে কাত করে শোয়ানো হয়েছিল অপারেশনের সময়, তখন ওই মুখে দিলে বারবার নাকি বেরিয়ে যাচ্ছিলো পাইপটা, তখন এই জন্য ওরা গলা অবধি দিয়েছে। আর আমি পরে ডক্টরকে কালকে জিজ্ঞেস করলাম যে কেন পাইপটা আমার গলাতে দেওয়া হয়েছিল, তখনই ডক্টর বললো যে যেহেতু আমাকে কাত করে করানো হয়েছিল, কাত না করলে তো হবে না, দেখতেই পাচ্ছ এটা সাইডে, তো কাত করে শোয়ানোতে ওইটা অসুবিধা হচ্ছিলো আর কি, ভালো মতো অক্সিজেনটা যাচ্ছিল না মুখে। আর তাই জন্য ওরা বেশি প্রিকশন নেওয়ার জন্য গলা অবধি পাইপটাকে দিয়েছে। তো গলা অবধি পাইপটাকে দিয়েছে, আর এই জন্য গলাটা আমার মানে একদম ছত্রখান হয়ে গেছে, কি বলবো, আর গলাটার কোনো অবস্থা নেই, ছিঁড়ে বেড়ে গেছে মনে হয়। আবার প্রথমে তো কত ঘন্টা আমি কোনো আওয়াজই বের করতে পারিনি গলা দিয়ে, কেমনই একটা ফিল হচ্ছিল গলাটাতে, কোনো আওয়াজই বার হচ্ছিল না। তারপর ধীরে ধীরে যখন কথা বললাম, তো আস্তে আস্তে তো আওয়াজটা কীরকম হচ্ছে, এখনও এটা আজকে একদিন হয়ে গেল, পরের দিন আজকে 24 আওয়ার হয়ে গেছে অলরেডি, তাও আওয়াজটা দেখো এখনও ঠিক হয়নি। তো ডক্টর বললো 2-4 দিন সময় লাগবে ঠিক হতে। তো এখন ওই যে অমিত গেছে নিচে ইন্স্যুরেন্স কাউন্টারে, তো ওরা অ্যাপ্রুভেলের জন্য তো কালকেই পাঠিয়ে দিয়েছে। তো যখন অ্যাপ্রুভেল আসবে সঙ্গে সঙ্গে আমরা বাড়ি চলে যাবো আর কি। তারপর আমাকে আসতে হবে আবার মঙ্গলবার আসলে এটাকে ওরা খুলে ড্রেসিং টেসিং করে দেবে। তো বললো যে মঙ্গলবার মোস্ট প্রবাবলি এটা ওপেন করিয়ে দেবে, আর কিছু মানে ব্যান্ডেজ করবে না আর কি। আর এই তো এখন 2-3 দিন আর মানে জল টল লাগানো যাবে না, যত্ন করে রাখতে হবে। আর চুলের অবস্থা দেখেছো, চুলটাকে আমি এখন সকালবেলা নিজে নিজে বাঁধলাম, কারণ ওরা আইভিটা হাতের থেকে খুলে দিয়ে গেছিলো। আর কালকে তো চুলের অবস্থা নেই, প্রত্যেকটা নার্স আসছে আর আমার চুল নিয়ে এদিক ওদিক করছে, কিছুই তো করতে পারছে না, কারণ চুলগুলি আমার প্রচণ্ড সিল্কি, কিছুই করতে পারছে না, জট পাকিয়ে চলে যাচ্ছে। কী হলো, হয়ে গেল? হয়নি? কত দেরি? হ্যাঁ কী বলো? 9:30 তোমার যেতে, এখন কত 30 বাজে? ঠিক আছে চলো আমি চা খাই, পরে কথা বলছি, টাটা। আমাদের সব শেষ কাজ, এই দেখো অভ্ররা বেরিয়ে গেছে, এই তো ফাইলপত্র নিয়ে এখন আমরা বেরিয়ে যাচ্ছি ঘরের দিকে। এখন বাজে কটা, 11টা মতো বাজে। তো এইমাত্র জাস্ট ডক্টর এসেছিলো, দেখে গেল, তো বললো যে মঙ্গলবারে আবার আসতে। আর তার আগে আমাদের পেমেন্ট করা সব কমপ্লিট, আমরা শুধু ডক্টরের জন্য অপেক্ষা করছিলাম। ডক্টর ছিল ওটিতে। আর আমার প্রচণ্ড কাশি হয়েছে, তো ডক্টরকে বললাম, তো বললো যে না অ্যানাস্থেশিয়ার পরে একটু কাশি হতে পারে, কোনো অসুবিধা নেই, ঠিক হয়ে যাবে।
আর এই তো তো চলো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।